আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর বের হলাম একটা জরুরি কাজে। আমার যে এমআরপি পাসপোর্টটা ছিল সেটি এক্সপায়ার হয়ে গেছে। আমি আর চাই না সেটি রিনিউ করতে। আমি আজকে যাচ্ছি দুবাই কনসুলেটে একদম নতুন করে 10 বছরের পাসপোর্ট বানাতে। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক কাজের হবে, কারণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি লাগে, কত টাকা খরচ হয়, সব আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। আমি বাসা থেকে ট্যাক্সি নিয়ে বের হওয়া থেকে শুরু করে কনসুলেটের পিছনে সেই ফেমাস আর রাব্বাস টাইপিং সেন্টারে যাওয়া এবং ফর্ম পূরণ করা, এমনকি সাথে খাওয়া দাওয়া এবং হোম ডেলিভারির সব হিসাব দেখাবো। পুরো কাজটি শেষ হতে আমার খরচ হয়েছে মাত্র 390 দিরহাম। তো যারা দুবাইয়ে আছেন আর পাসপোর্ট নিয়ে টেনশনে আছেন, তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন। তো চলুন শুরু করা যাক। ফাইনালি আমরা চলে এসেছি বাংলাদেশ কনসুলেটে। এইটাই হচ্ছে বাংলাদেশ কনসুলেট। এখন বন্ধ আছে, অনেকেই চলে এসেছে, আগেই ওয়েট করতেছে। আমরাও সকাল সকাল এসেছি। এটা হচ্ছে নোটিশ বোর্ড, যেন যদি কোনো কিছু বিজ্ঞপ্তি দেওয়ার থাকে বা টাইমিং চেঞ্জ সেরকম কোনো কিছু যদি তাদের আপডেট দেওয়ার থাকে, তারা এখানে জাস্ট দিয়ে দেয়। এখন তো বন্ধ আছে, কিন্তু যেটা আসল কাজ সেটা এখন করতে যাব। এটি ওপেন হতে হতে আমি টাইপিং সেন্টারে যাব। এখন যাইতেছি টাইপিং সেন্টারে, সেটি কনসুলেটের পিছনে একদম ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টাইপিং সেন্টার। টাইপিং সেন্টার দিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করে নেব, সকালবেলা কিছু খাইনি। হ্যাঁ, এই যে ডাল পরাঠা চায়, বাস সকালের নাস্তা এটি সামনেই আছে। তারপরে তো আমি পেয়ে গেলাম সব কিছু, ডকুমেন্ট হয়ে গেল। নিয়ে নিলাম অনলি 60 দিরহামে, 60 দিরহামে তারা সব কিছু করে দেয়। আমি আবার চলে আসলাম কনসুলেটে। তারপর প্রবেশ করে তো লাইনে দাঁড়ায় আছি। এখন এখান থেকে টোকেন নেওয়া লাগবে। টোকেন নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যখন আপনার নাম বা টোকেনের নাম্বার বলবে, তখন গিয়ে আপনাকে দিরহাম জমা দিতে হবে। আমি 205 দিরহাম জমা দিয়েছি। আর এখানে নিয়ম দেওয়াই আছে, দেখতে পারবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করলে তারা আবার কাগজ দেবে একটা, ওইটা নিয়ে তখন যে রুমে যেতে বলবে সেখানে যাওয়া লাগবে। তারপর আমরা চলে আসলাম, এখানে ওয়েট করতেছি। এই জায়গাতেই আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, তারপর ছবি তুলবে, আর বাকি যে সব কাজকর্ম হয়। এই যে এখন ছবি তোলা হচ্ছে এখানে একে একে সিরিয়ালে। বাস হয়ে গেল কাম, আমি আবার বেরিয়ে গেলাম। এখন একটা কাম বাকি আছে, সেটা হচ্ছে পাসপোর্ট ডেলিভারি, হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাকে ওই সাইডে, ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে জমা দিতে হবে আমার ফুল ডকুমেন্টস অ্যান্ড অ্যাড্রেস দেওয়া লাগবে, কোথায় আপনি হোম ডেলিভারি নিতে চান। এই যে সামনে সবাই ওয়েট করতেছে। তারপর এখানে আপনার ডকুমেন্টস, আপনার অ্যাড্রেস দিয়ে 15 দিরহাম দেওয়া লাগবে। আমি 15 দিরহাম দিলাম। এই তো হয়ে গেছে, কাম শেষ। এখন বাসায় যাওয়ার পালা। বাসায় যাওয়ার উদ্দেশ্যে ট্যাক্সিতে উঠে পড়েছি। এখন যারা দুবাই কনসুলেটে পাসপোর্ট করতে আসবেন, তাদের সুবিধার জন্য আমি পুরো ব্যাপারটা একবার সামারি করে দিচ্ছি। তো এবার বলি ডকুমেন্টস কী কী লাগবে। আপনার সাথে পুরনো পাসপোর্ট, যেটি এমআরপি এক্সপায়ার পাসপোর্ট,
সেটি থাকতে হবে সাথে, আর সেই পাসপোর্টের একটি ফটোকপি তারা করে দিবে, আল রাব্বাস সেখান থেকেই তারা করে দেয়। তারপর হচ্ছে এনআইডি বা অনলাইন জন্ম নিবন্ধনপত্র, অরিজিনাল এনআইডি কার্ড অথবা যে ইংরেজি করা অনলাইন জন্ম নিবন্ধনপত্র, ওটা লাগবে ফটোকপি। তারপর আপনার ইমারেজ আইডির ফটোকপি, তারপর টাইপিং পেপার যেটি আল রাব্বাস বা যে কোনো টাইপিং সেন্টার থেকে পূরণ করা ফর্ম সেটি। আর টোটাল বিলের কথা বলতে গেলে আমার যেটি খরচ হয়েছে, ট্যাক্সি ভাড়া আসা যাওয়া 100 দিরহাম 50-50 করে। আল রাব্বাস টাইপিং চার্জ আমি সেখানেই 60 দিরহাম। তারপর 10 বছরের জন্য তারা ফি নিয়েছে 205 দিরহাম। তারপর হোম ডেলিভারির জন্য আমি দিয়েছি 15 দিরহাম, এবং খাওয়া দাওয়া বাস সেই সময়ের মতো 10 দিরহাম। মোট খরচ হয়েছে 390 দিরহাম। এই ছিল আমার আজকের অভিজ্ঞতা। ই পাসপোর্ট করা এখন অনেক সহজ হয়ে গেছে, বিশেষ করে কনসুলেটের পিছনে আল রাব্বাস টাইপিং সেন্টার থেকে ফর্ম ফিল আপ করলে কোনো ভুল হওয়ার ভয় থাকে না। আর অবশ্যই 15 দিরহাম দিয়ে হোম ডেলিভারি নিয়ে নেবেন, এতে আপনার সময় ও যাতায়াত খরচ দুটোই বাঁচবে। এই হচ্ছে ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিবেন এবং আপনার প্রবাসী ভাইদের সাথেও শেয়ার করবেন, যেন তারাও সহজে এই কাজটা করতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই, দাদা।